আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় স্নেহের ভাই সাহেব ও মা বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার চ্যানেলের নাম হলো মানবতার সরল পথ। আজকে যে ভিডিওটা বানাতে হচ্ছে, যে মহিষী নারী রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা সম্পর্কে, যে তিনি কেমন নারী ছিলেন আর আমরা কেমন নারী। তিনি ইবাদত বন্দেগীতে এত শীর্ষে ছিলেন যে তার নামটা হাদিসের পাতায় পাতায় আজ উল্লেখ আছে। তো তিনি কিসে এত বড় হলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে করে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যে যে অনেক শীর্ষে পৌঁছে গেলেন, এবং তিনি এমন এক ওস্তাদের সান্নিধ্যে আসলেন যে এসে সেখানে সেই ওস্তাদের কথা শুনে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার অনেক বড় মোকাম দিয়ে দিলেন। তো সেই জন্য করে তিনি নারী হিসেবে দেখতেও ভালো ছিলেন না, আর খুব ধনী লোক ছিলেন না, শিক্ষিত ছিলেন না, আবার বন্ধা ছিলেন, বাচ্চা কাচ্চা তার হয়নি। কিন্তু তিনি এমন একটা ওস্তাদের সান্নিধ্যে গেলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তার সান্নিধ্যে থাকার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত উঁচু মোকাম দিয়ে দিলেন যে তিনি একজন আল্লাহর প্রিয়ভাজন বান্দি হয়ে গেলেন। কিন্তু দেখা গেল যে তার জীবনের এমন একটা দিক ছিল, একদিন ওস্তাদের সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু দেখে তার ওস্তাদ দেখে যে পানির উপর মশাল মিশে নামাজ পড়ছে। উনি করলেন কি, উনি সঙ্গে সঙ্গে বাতাসের উপর মশালে নামাজ পড়লেন। ওস্তাদ দেখুন উনি তো অনেক ঊর্ধ্বে চলে গেছে। তো তখন উনি বললেন, দেখুন আপনি যে পানির উপরে নামাজ পড়ছেন, আমি যে বাতাসের উপরে নামাজ পড়ছি, কি আর আমার আসে যায়? পানিতে তো কত কত পোকামাকড় পতঙ্গ চলে, আর বাতাসে কত পতঙ্গ চলে, এতে কি আসে যায়? সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাবেয়া বসরি রহমতুল্লাহের মতো এবার দুবন্দি করে আল্লাহ প্রিয় বান্দি হওয়ার তৌফিক দান করুন।